ও, তোমরা এসে গেছো। তো বন্ধুরা, আজকে কিন্তু যে ভিডিওটা হতে চলেছে সেটা কিন্তু আমার খুব স্পেশাল কিছু বন্ধুদের জন্য। কেন স্পেশাল? তার কারণ হচ্ছে, আমি কিছুদিন আগেই তোমাদের জবা গাছের ভিডিও দিয়েছিলাম, আর সেখানে বলেছিলাম যে এরপর আমরা জবা গাছের রিপোর্টিং, মাটি কী করে পাল্টায়, সব কিছু নিয়ে আস্তে আস্তে ভিডিও বানাবো। সেই ভিডিওতে অনেক আমার যারা একটুখানি প্রবীণ বন্ধুরা আছো, তারা আমাকে রিকোয়েস্ট করেছে, অনেকবার এই বয়সে কি এত কিছু মানে করতে পারবো, মানে যদি একটুখানি মানে দেখো। তো সেই সকল বন্ধুদের কথা তো আমাকে শুনতেই হবে, কারণ তারা মানে আমি মনে করি আমার ইউটিউবে তারা হচ্ছে একটা পিলার। তো যেহেতু তারা এক একটা পিলার, তো তাদের কথা যদি আমি না শুনি তাহলে কী করে হবে। তো আজকে ভিডিওটা কিন্তু একদম হচ্ছে তাদের কথা মাথায় রেখে। তারা চেয়েছিল যে তারা এত খাটতে পারবে না, যে ডাল কাটো, গাছ তোলো, শিকড় কাটো, মাটি পাল্টাও, মানে কোটানকোট একটুখানি কম পরিচর্যা করে কি বেশি ফুল পাওয়া যাবে না। দেখো, আমি এই ভিডিওটা শুরু করার আগে প্রথমে যে কথাটা বলবো, যে যদি তুমি একটা গাছের মানে টপ টু বটম পরিচর্যা করো, সেটা যতটা না লাভ হবে, তুমি যদি শর্টকাটে ছেড়ে দাও, অবভিয়াসলি তার সেই লাভের পরিমাণটা কিন্তু অনেকটা কম হবে। যেই বন্ধুটা এত পুরো গাছ ভালো করে প্রুনিং করবে, গাছ তুলবে, রুট কাটবে, কেটে মাটি সুন্দর করে তৈরি করে আবার বসাবে, সে যতটা না লাভ পাবে, আজকের ভিডিওটা দেখে যারা করবে অতটা কিন্তু লাভ পাবে। একদম একদম পরিষ্কার কথা তোমাদের কাছে পরিষ্কার করে বলে দিচ্ছি, কারণ কোনো লুকানো ছুকানোর কোনো গল্প নেই, ঠিক আছে? যে না এটা করলে একদম ঝুড়ি ঝুড়ি একদম পুরো ফুল একদম ভরে যাবে, ওপরতে ফুলে ফুল হয়ে যায়, এটা হবে না, ঠিক আছে? কিন্তু তার মানে এই না যে একদমই ফুল তোমরা পাবে না, ফুল পাবে, যথেষ্ট ফুল পাবে, কিন্তু বেশি ওভার এক্সপেকটেশন রেখো না, বোঝা গেছে? তো আজকে আমি প্রথম থেকে দেখাবো এই গাছটা আমি কি পরিচর্যা করছি। তোমাদের যদি মনে হয় যে তোমাদের হাতে সময় নেই, বা বিভিন্ন শারীরিক কারণ বা অন্যান্য কারণে তোমরা গাছে এতটা যত্ন করতে পারবে না, তো তোমরা আজকে যেভাবে আমি জবা গাছের পরিচর্যাটা দেখাবো এটা ফলো করতে পারো, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমেই যেটা আমি করব সেটা হচ্ছে জবা গাছের প্রুনিং। আমার এই গাছটা দেখতে পাচ্ছ, এইরকম একটা সাইজের গাছ। এই গাছটা আমি লাস্ট ইয়ার একটা হার্ড প্রুনিং করেছিলাম, তারপর গাছটার এইরকম একটা গ্রোথ হয়েছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে একটা লেভেলে রেখে গাছটাকে একটা সফট প্রুনিং করব, যেহেতু এটা হার্ড প্রুনিং করার কিছু নেই। তো লেভেলে রেখে গাছটাকে প্রুনিং করব। আর একটা কথা সবসময় তোমাদের যেটা বলি, যে যতগুলো ডাল আছে প্রতিটা ডালের মাথাটাকে চেষ্টা করবে পিঞ্চিং করে দাও, আমার মাথাটা কেটে ফেলা, ঠিক আছে? তো দেখো, আমি সেরকমভাবেই কিন্তু করছি, ঠিক আছে? এই দেখো, আমি একদম মাথাগুলো কিন্তু কাটছি, আর যে একটুখানি চেষ্টা করছি যাতে দেখতে সুন্দর লাগে, সমান করে জিনিসগুলো করা, ঠিক আছে? সেইভাবেই কিন্তু আমি করছি, দেখো, বোঝা গেছে? তো এইগুলো করবে। আর যদি কেউ মনে হয় যে আমি একটু বেশি করে প্রুনিং করবো, করতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। কিন্তু প্রুনিংটা সম্পূর্ণ তোমাদের ওপর। আমি আগেও বলেছি যে গাছ বুঝে কিন্তু প্রুনিংটা করতে হবে। তো দেখো, মোটামুটি আমি একটা প্রুনিং করে দিলাম, বোঝা গেছে? মোটামুটি একটা প্রুনিং করে দিয়েছি, আর বেশি প্রুনিং করছে না, কারণ এই গাছটা আর বেশি প্রুনিং করার কিছু নেই। আর এটা যেটা করবো সেটা হচ্ছে হলুদ পাতাগুলো, গাছে যেই সব হলুদ পাতা আছে সেগুলো তুলে ফেলবো। তো এই হয়ে গেল আমার এই গাছটার প্রুনিং। দেখো কিরমভাবে প্রুনিংটা আমি করলাম। তো এইবার যেটা মেন কাজটা শুরু হবে। তো তার জন্য কি করতে হবে, ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করতে হবে। চলো ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ গাছটার বর্তমান কন্ডিশন কীরকম আছে। এবার যেটা দেখো করতে হবে, আমি গাছটাকে প্রুনিং করে নিয়েছি, যে যতটুকু প্রুনিং করার, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই ডালটা রাখার কোনো দরকার নেই। তো এই ডালটা আমি কেটে ফেললাম। এটা একটু দেখে দেখে তোমাদের করতে হবে, যে ডালগুলো মনে হচ্ছে অবাঞ্ছিত সেগুলোকে কেটে ফেলতে হবে, ঠিক আছে? অনেকে আমাকে বলেছে যে অনির্বাণ তুমি যেরকম কেটেছো ওরমভাবে কাটছি, এরকম করলে কিন্তু হবে না,
তোমাদের দেখে বুঝতে হবে যে তোমরা কতটা কাটবে, বোঝা গেছে? তো দেখো এই হচ্ছে গাছটা। আর এবার কি করব, এবার হচ্ছে মোস্ট ভাইটাল আমাদের এবার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এই ধরনের কিছু যন্ত্রপাতি নিশ্চয়ই তোমাদের বাড়িতে আছে, দেখতেই পাচ্ছ। তো এই রকম কিছু যন্ত্রপাতি আমাদের আর লাগবে। আমরা এবার যেটা করব সেটা হচ্ছে এরকম খুরপি নিশ্চয়ই তোমাদের বাড়িতে আছে, যেটা এরকম মানে এটা একটা চওড়া মতো, ঠিক আছে? তো এই রকম খুরপি নিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ধার বরাবর নিয়ে এই ভেতরে এরমভাবে ঢোকাবো। ফলে কী হবে, এই ধার বরাবর যে রুটসগুলো আছে সেগুলো কিন্তু কেটে যাবে। এই ধার দিক দিয়ে আমাকে মিডিলে কিন্তু যাবে না, এই ধার দিক দিয়ে কিন্তু করবে, ঠিক আছে? দেখো এই হয়ে গেছে। মাটি কিচ্ছু আমরা কিন্তু বার করব না, কারণ এখন জানো মাটির বিশাল ক্রাইসিস। তো মাটি ফাটি আমরা কিছু বার করব না, যা আছে যেটা আছে থাক। রুট যেগুলো কেটে যাচ্ছে সেগুলোই কিন্তু সার হয়ে যাবে, ঠিক আছে? সেগুলো ডিকম্পোজড হয়ে কিন্তু সার হয়ে যাবে, রুট বার করার কোনো দরকার নেই। দেখো সাইড দিয়ে একদম চেপে চেপে যতটা তুমি পারবে ঢোকাতে, যতটা খুরপিটা পারবে ঢোকাতে এরকমভাবে একদম করে ফেলবে। আরও একবার বলবো, এই পরিচর্যাটা শুধুমাত্র তাদের জন্য যারা মানে বেশি খাটতে পারবে না তাদের জন্য, কিন্তু আমি সবাইকে বলবো যে গাছ তুলে রুট কেটে বসানোটাই কিন্তু সবথেকে বেটার হবে। দেখো আমি একদম পুরো ডিপ করে এটা করছি, ঠিক আছে? কত রুট কেটে যাচ্ছে নিশ্চয়ই তোমরা লক্ষ্য রাখছো, ঠিক আছে? দেখো এই হয়ে গেল। দেখো কত কত রুট কেটেছে, দেখো এই দেখো, ঠিক আছে? রুট কাটা হয়ে গেছে, কিচ্ছু করব না আমরা, যা আছে যেরম আছে এরম থাকবে। এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে এদের খাবার না দিলে কি করে চলবে? খাবার না দিলে কখনোই ভালো ফুল তোমরা পাবে না। রুট যেরকম আছে ওরকম থাক, এগুলোই ডিকম্পোজড হবে যেমনটা তোমাদের বললাম। এবার দিতে হবে খাবার। কি খাবার দিতে হবে চলো দেখিয়ে নিই তোমাদের, একদম সহজ খাবার। এই এসে গেছে আমার খাবার, দেখো একটু ক্যামেরাটা নিচে করি। এই এসে গেছে খাবার। এখানে কি আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি পারছো না, কারণ কালার একদম মিশে গেছে। এখানে এটা হচ্ছে ভার্মিকম্পোস্ট, তার সাথে কিছুটা গোবর সার ছিল আমার কাছে, তাই দিয়ে দিয়েছি। তোমাদের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই, আমার কাছে ছিল পরে গোবর সারটা দিয়েছি। আর এইখানে হচ্ছে আমার বানানো মিক্স খাবার কী করে বানাতে হয় মানে এই কয়েকদিন আগেই আমি তোমাদের কিন্তু ভিডিও দিয়েছি। সেই মিক্স খাবার আমার এখানে ডিকম্পোস্ট করা মিক্স খাবার, সেই মিক্স খাবার কিন্তু এখানে আছে। তার সাথে আছে ভার্মিকম্পোস্ট। মানে ধরো এই 500 গ্রাম মতো ভার্মিকম্পোস্ট আর গোবর সার আছে, আর 200 গ্রাম মতো মিক্স খাবার আছে। খাবারের কোয়ান্টিটিটা কিন্তু খুব ভাইটাল। অনেকে মনে করো যে খাবার দেওয়া মানে 1 চামচ 2 চামচ দিয়ে দিলাম তাহলেই হয়ে যায়। সবসময় নিজের সাথে কম্পেয়ার করবে। তোমার কি পেট 1 চামচ 2 চামচে ভরে? তোমাদের কিন্তু ভালো মতো খেলেই তোমাদের পেটটা ভরে। তো একটা গাছকে যখন খাওয়াবে, গাছকে কিন্তু সেই রকমভাবেই কিন্তু খেতে দিতে হবে। মানে জাস্ট দেওয়ার কথা দিয়ে দিলে কিন্তু হবে না। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ভার্মিকম্পোস্ট, গোবর সার আর এই মিক্স খাবার, আমার বানানো সেই মিক্স খাবার, এটা আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে টবের ধার বরাবর খাবারটা দিয়ে দেবো। ঠিক আছে, এই হয়ে গেল গাছের কাজকর্ম। কতটা সহজ হবে বলো আমাকে, ঠিক আছে? আশা করছি আমার যারা প্রবীণ বন্ধুরা আছো, যারা রিকোয়েস্ট করেছিল, তাদের উপকারে আসবে এই ভিডিওটা, কারণ তোমরা চেয়েছিলে। আর এই পরিচর্যাটা আমি সবসময় একটা কথা বলি, 8 থেকে 80 মানে 8 বছরের ছোটো তারাও মনে করতে পারবে, এতটাই ইজি। আর এই যে খাবার দিয়ে দিলাম, ভার্মিকম্পোস্ট দিয়ে বসিয়ে দিলাম গাছটা, মানে বসানো কিছু নেই, গাছ তো বসেই ছিল। এই সেম খাবার আমরা আবার 45 দিন পর কিন্তু গাছে প্রয়োগ করব, বোঝা গেছে?
এটা মাথায় রাখবে। আর এরপর যেটা করতে হবে, প্রথম যে জলটা আমি গাছে দেবো সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড গোলা জল, বোঝা গেছে? প্রথম জলটা হিউমিক অ্যাসিড গোলা জল দেবো, তারপর তুমি যেরকম জল দাও গাছে সেরকমভাবে জল দেবে। তো এই ছিল মানে টপ থেকে গাছ বার না করে মাটি না পাল্টে একটা সহজে জবা গাছের পরিচর্যা গরমকালে, যেটা তোমরা করতে পারো, করলে ডেফিনেটলি গাছে ভালো ফুল আসবে। আরও একবার বলবো যে এটা শুধু তাদের জন্য যারা মানে একদম যেই পরিচর্যাটা মানে করতে হয় জবা গাছ এই সময় একটুখানি খাটনি আছে, তো সেটা যারা করতে পারবে না শুধু তাদের জন্য, সবাই করতে যেও না। যাদের হাতে সময় আছে, যারা খাটতে পারবে, তারা কিন্তু প্রপার টেকনিকেই করবে, যেটা আমি তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। অলরেডি কাটিং করা দেখিয়েছি, খুব তাড়াতাড়ি শিকড় কেটে বসানোটা তোমাদের সাথে শেয়ার করব, ডেফিনেটলি খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা পাবে। তো যদি তোমাদের কাছে সময় থাকে, তোমরা খাটতে পারো, ডেফিনেটলি ওইভাবে করো। আর যদি তোমাদের কাছে সময় না থাকে, তোমরা এই পন্থা নিতে পারো, বোঝা গেছে? তো এই ছিল আজকে টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কি করতে হয় রোজ আর বলবো না, তোমরা জানো। আর আমার সাথে যোগাযোগ করতে গেলে আমার ফোন নাম্বার তো স্ক্রিনে দেখতে পাচ্ছ, একমাত্রই নাম্বার। তো আমার সাথে কথা বলতে হলে যে কোনো সম্বন্ধে বা সমস্যায় আমাকে সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ যখন খুশি করতে পারো, ঠিক আছে? এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।